আসসালামু আলাইকুম। আপনি কি জানেন মানুষের শরীরের ছোট্ট একটি অঙ্গ চোখ কখনো কখনো তার ঈমানের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়? আমরা অনেক সময় ভাবি গুনাহ মানেই বড় কোনো কাজ, কিন্তু ইসলাম আমাদের শেখায় গুনাহের শুরু অনেক সময় হয় একটি দৃষ্টি থেকে, একটি চিন্তা থেকে, একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর 24:10-30। অর্থাৎ একজন মুমিনের জন্য চোখকে নিয়ন্ত্রণ করা শুধু ভালো অভ্যাস নয়, এটি আল্লাহর নির্দেশ। ধরুন, একজন মানুষ মোবাইল হাতে নিয়ে বসেছে, হঠাৎ এমন কিছু তার সামনে চলে এলো যা তার দেখা উচিত নয়। প্রথম মুহূর্তে সে হয়তো অনিচ্ছাকৃতভাবে দেখে ফেলল, কিন্তু এরপর সে যদি ইচ্ছা করে আবার তাকায়, বারবার দেখে এবং সেই দৃশ্য মনে ধরে রাখে, তখন সমস্যাটা আরও গভীর হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চোখেরও তার গুনাহের একটি অংশ রয়েছে। চোখের গুনাহ হল হারাম দৃষ্টিতে তাকানো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই প্রশ্ন হল, আমরা কিভাবে নিজেদের চোখকে হেফাজত করব? নিজেকে বাঁচানোর বাস্তব উপায়। প্রথম উপায়, প্রথম দৃষ্টিতেই নিজেকে সরিয়ে নেওয়া। কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য হঠাৎ চোখের সামনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিন। নিজেকে বলুন, আমি এটা আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনি কোথায় তাকাবেন এবং কি দেখবেন সেই সিদ্ধান্ত অনেকটাই আপনার হাতে। দ্বিতীয় উপায়, মোবাইল ব্যবহারে সতর্ক হওয়া। কারণ আজকের সময়ে চোখের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো পর্দা। একটি ভিডিও, তারপর আরেকটি ভিডিও, তারপর এমন কিছু যা দেখা উচিত নয়। তাই নিজের জন্য কিছু সীমা তৈরি করুন। অপ্রয়োজনীয় পেজ, ভিডিও বা অ্যাকাউন্ট থেকে দূরে থাকুন এবং এমন কিছু সামনে এলে সঙ্গে সঙ্গে স্ক্রল করে চলে যান। তৃতীয় উপায়, একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করা। মানুষ যখন ভাবে কেউ তো আমাকে দেখছে না, তখনই সে ভুল করার সুযোগ পায়। কিন্তু একজন মুমিন মনে রাখে, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই একজন মানুষকে অনেক গুনাহ থেকে রক্ষা করতে পারে। আর যদি কখনো ভুল হয়ে যায়, হতাশ হবেন না। সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং আবার চেষ্টা করুন। কারণ একজন মুমিনের সৌন্দর্য হলো, সে ভুল করলে ভুলের মধ্যে পড়ে থাকে না, বরং আল্লাহর দিকে ফিরে আসে। ভাই ও বোনেরা, চোখকে হেফাজত করা মানে পৃথিবীর সব কিছু থেকে চোখ বন্ধ করে রাখা নয়, বরং এর অর্থ হলো যা দেখা বৈধ তা দেখা, আর যা দেখা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া। আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নিন, যে দৃশ্য আমার ঈমান দুর্বল করে আমি তা থেকে চোখ ফিরিয়ে নেব। মোবাইলে কিছু সামনে এলে নিজেকে প্রশ্ন করুন, আমি যদি জানতাম আল্লাহ আমাকে এখন দেখছেন, তাহলে কি আমি এটিই দেখতাম? এই একটি প্রশ্ন হয়তো আপনাকে অনেক ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে। আর মনে রাখবেন, চোখকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। প্রতিবার আপনি আল্লাহর জন্য কোনো হারাম দৃষ্টি থেকে নিজেকে ফিরিয়ে নেবেন, তখন আপনি নিজের নফসের বিরুদ্ধে একটি ছোট বিজয় অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের চোখকে হেফাজত করার, অন্তরকে পবিত্র রাখার এবং হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার ওই সব বন্ধুদের কাছে যাদের এই বিষয়ে জানা দরকার। তো দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।